হ্যালো, স্টাডি অরবিট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আ আমি না ১ম করছি, আমার একটু অসুবিধা হলেও হতে পারে। আ এই ইউজড টু নয় তো, আমি এই পেন ট্যাবের সাথে আমি একটু সমস্যা হলেও হতে পারে, তোমরা কিছু মনে করো না। আর আজকে আমরা গ্রুপ ডির যে ২৮শে নভেম্বরে যে শিফটের যে ম্যাথগুলো ছিল সেগুলো আজকে সলভ করব। ঠিক আছে? আ ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। দাঁড়াও, এটাকে একটু ঠিক করে নিই আমি। প্রপার্টিসে গিয়ে দেখি শোনা যাচ্ছে। অডিও, অ্যাডভান্স প্রপার্টিস, মনিটর অফ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আহ, নাও, শুরু করে দিই আমরা, হ্যাঁ। প্রথম অঙ্কটা কোথায় গেল? আহ পেন নিয়ে নিই। দেখো, প্রথম অঙ্কটা বলেছে যে 5 cos θ, 5 cos A ইজ ইকুয়াল টু 4 হয়। আমরা তাহলে cos এর মান বার করে নিই। cos এর মান হচ্ছে 4/5। cos এ মানে কি? আমরা cos মানে কি জানি? cos মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ, অতিভুজ, তাই তো? ভূমি বাই অতিভুজ জানি। তাহলে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল আঁকি, তাহলে ভূমি যদি আমাদের কত হচ্ছে, ভূমি যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, তাহলে অবশ্যই এটা আমাদের 3 হবে, যেহেতু 3 4 5 এর একটা ট্রিপলেট। ওকে, তাহলে এখানে কোসেককে দেখো। কোসেক মানে কি জানি? কোসেক মানে জানি হচ্ছে আমরা অতিভুজ বাই লম্ব, তাই তো? অতিভুজ বাই লম্ব হচ্ছে কত? 5 বাই লম্ব কত? 3, এ হোল স্কোয়ার মাইনাস 1, এর আবার রুট ওভার আছে, তাই তো? আবার পরেরটা কি আছে? 4 রুট ওভার। সেক মানে কি জানি আমরা? কসের উল্টো। কস কি? ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে এটা কত হবে? 5/4, তা হোল স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমি সলভ করি, আগে আমি এইটুকু করছি, হ্যাঁ। 25/9 মাইনাস 1, এটার কিন্তু রুট আছে, হ্যাঁ। তাহলে এটা 9 একবার গেলে তাহলে হবে 16। এটা রুট চলে গেলে 4/3। তাহলে কি 3 ইন্টু 4/3 পড়ে থাকছে এখন আমাদের, এইটুকু যেহেতু বার করেছি, তাই তো? এবার নিচেরটা বার করি, নিচেরটা 4 আছে। এবার এইটুকু করে নিই। এটা গেলে 25/16 মাইনাস 1, রুট ওভার যেহেতু আছে। 16 থেকে গেল 9 থাকে পড়ে, তাহলে 16। এটা যদি রুট করি তাহলে 3/4 আসছে। তাহলে 3/4 আসে, তাহলে এগুলো এখন কাটাকাটি করে দিই। এটা 3 কাটা, এটা 3 কাটা, তো পড়ে থাকে কত? 4/3। এটাই অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে যাই। এগুলো সোজা, হ্যাঁ। এগুলো একদমই সোজা অঙ্ক, এগুলো পাতিয়ে পাতিয়ে করে দাও। 1:3 হচ্ছে এর, বি হচ্ছে কত? 4:3, 4:3। আর সি ডে 6:7। তাহলে এগুলো আগে সমান করে নিই। এই পাশে আছে 6, এখানে 3। তাহলে একটা কেটে দিই, 3, এখানে 3 কাটা, এখানে 3 কাটা, এখানে 3 কাটা, আর এখানে 2। তাই আর কিছু যাচ্ছে কাটা? 2 দিয়ে যাচ্ছে না, কত আর তাহলে 4 দুগুণে 8, 4 6 24, 3 6 18, 3 7 21। 8 24 18 21 কোথায় আছে? 8 24 18 21। নেক্সট, সুষমা 1,20,000 টাকা দিয়ে একটি ইউজড কার কিনেছে, যা এবং তার মেরামতের জন্য 28,500 টাকা খরচ হয়েছে। তারপর সে তার বন্ধু শ্যামের কাছে গাড়িটি 1,38,600 টাকা বিক্রি করে দেয়। সুষমার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে কি ও প্রথমে কত টাকায় কিনেছিল? 1,20,000 টাকায়। তারপরে ওর খরচা করেছে কত? 28,500 টাকা। সরি, আর একবার করি। 28,500 টাকা
তাই তো? তাহলে কত টোটাল খরচা করেছে? 5, 8, 4, 1,48,500। তাহলে বিক্রি করেছে কত? 1,38,600 টাকায়। তা টোটাল ওর কত কমে বিক্রি করেছে, তার মানে অবশ্যই আমাদের ক্ষতি হবে। তাহলে লাভ তো হচ্ছে না, হতে পারে এটা হবে না ওটা হবে। তা ক্ষতি হচ্ছে কত টাকা? ক্ষতি হচ্ছে দেখো 9,000 টাকা ক্ষতি হচ্ছে। এটা যদি বিয়োগ করি 3,8,6,0,0, এটা করলে 9,000 টাকা হবে। 9,000 টাকা ক্ষতি। তাহলে এই 9,000 টাকা কত টাকার উপর ক্ষতি? অবশ্যই যা টোটাল খরচা হয়েছে 1,48,500 টাকা। 1,48,500 টাকা। তাহলে কাটাকাটি করি, 9,000 টাকা থাকে এখানে, আর 14, 8, 5। দেখো 15 দিয়ে 6, 15, 90, ঠিক আছে? এর থেকে বেশি যাবে না, 6-এর উপরে যাবে। 6-এর উপরে যাবেই না, 7, 14, 98 হয়ে যাচ্ছে এদিকে। যেহেতু যাবে না তাহলে 6 দিয়েই যাবে, একমাত্র 6 এটাই আছে, লাভ ক্ষতি যেহেতু হচ্ছে, এটা তো 8-এ আছে, তাহলে এটাই হবে। পুরোটা করলাম না। একটি নির্দিষ্ট অর্থরাশি এত টাকা এত অনুপাত এবিসিডির মধ্যে এত অনুপাতে ভাগ করা যায়। বি এর চেয়ে হচ্ছে সি এর বেশি হয় কত? 334 টাকা। তাহলে এ কত পাবে? বি কতটা? এটা বি, এটা বি। সি কত টাকা বেশি পাচ্ছে? 2 টাকা। এই 2 এর মান কত বলছে? 334। তাহলে 1 এর মান কত? 167 টাকা, তাই তো? তাহলে 10 এর মান কত হবে? আরেকটা শূন্য করে দিলে এর মান বেরিয়ে যাবে। ওকে, এটাই উত্তর, ভুল নেই কোনো। একটি পণ্য 25% ছাড়ে বিক্রি করা হলে 2% লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি পায়? একটা পণ্যকে 25% ছাড়ে বিক্রি করা হলো, হ্যাঁ, 25% ছাড় বলতে 25% ছাড় মানে হচ্ছে 1/4 হলে 3/4-এ বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? তা ক্রয় মূল্যের চেয়ে দুই, আচ্ছা, 25% ছাড়ে বিক্রি করা হচ্ছে, 2% লাভ হয়। তাহলে মুদ্রিত মূল্য কত? তাহলে 2% লাভ মানে আমরা ধরে নিই 100 টাকা যদি ক্রয় মূল্য হয় সিপি, আর সেলিং প্রাইস যদি 102 টাকা হয়, যেহেতু ছাড়ের পরে, তাহলে মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস কত বেশি বলেছে এর থেকে? তা কত ছাড় দেওয়ার পর পেয়েছে? একটি পণ্যকে 25% ছাড় দেওয়ার পরেই তো 2% লাভ পেয়েছে। তাহলে কি এই 102 টাকাটাই, এটা হবে না, 102 টাকায় তো মানে 25% ছাড়ের পরে, তাহলে এটাই মানে হচ্ছে 75%। তাহলে 100% কত? কাটাকাটি করো, 3, এদিকে 4, 3 দিয়ে যায়, 3 3 আর 9, 3 4 আর 12। তাহলে কত? 4 4 আর 16, 3 4 আর 12 রাখে 13, 136। তাহলে মার্কেট প্রাইস কত হচ্ছে? 136 টাকা। তাহলে কত টাকা ক্রয় মূল্যের চেয়ে কত টাকা, কত শতাংশ বেশি? 36%। অ্যান্সার। চেতন এ শহর থেকে বি শহরে যায়, যদি তার স্বাভাবিক গতির চেয়ে 3 3/5 গতিতে গাড়ি চালায় তাহলে সে বি শহর থেকে 52 মিনিট দেরিতে পৌঁছায়। চেতন যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহরে যেতে তার কত সময় লাগতো মিনিটে? দেখো, ও এ শহর থেকে বি শহরে যায়, এ থেকে বি। একটা জিনিস মনে রাখবে সব সময়, স্পিড স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, মানে ব্যস্তানুপাতিক হয়। কেন? দেখো, ওর স্পিড এখন কত আছে? 3/5। তার মানে কি ওর নর্মাল গতিবেগ কত? 5। এটা হচ্ছে নর্মাল। নর্মাল এটা যেহেতু কম যাচ্ছে তার জন্য এটা 3-এ যাচ্ছে, তাহলে এটার গতিবেগ সবসময়, এই গতিবেগ টাইম সবসময় উল্টো হয়ে যাবে। তাহলে কত হবে? 5/3। ওকে, বোঝা গেল? বুঝতে পারলে? যেহেতু স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয়, যেহেতু এটা স্পিড আছে তার এটা টাইম, তার জন্য উল্টে গেল। ওকে, বোঝা গেল? এবার দেখো কত মিনিট দেরিতে পৌঁছায়? 52 মিনিট দেরিতে পৌঁছায়। কিন্তু ও স্বাভাবিকে গেলে এই 3 ইউনিটে যাবে, কিন্তু ও যদি নর্মালি যায়, মানে কমে যায়, স্বাভাবিক গতির থেকে কম গতি, তাহলে সময় বেশি লাগছে, এখানে 5 ইউনিটে যাচ্ছে। এদের মধ্যে ডিফারেন্সটা কত? 2 তো, 2 ইউনিট। এই 2 ইউনিটের মানই হচ্ছে 52 মিনিট। যেহেতু
এখানে দেরি কত লাগছে, 2 ইউনিট দেরি লাগছে, কিন্তু এখানে আসলে কত লাগছে, 52 মিনিট। তাহলে 2-এর মান যদি 52 হয়, 1-এর মান কত হবে, 26 মিনিট। যদি 26 মিনিট হয় তাহলে ওর তো অ্যাকচুয়াল সময় 3 লাগে। তাহলে 1-এর মান যদি অত হয় তাহলে 3-এর মান কত হবে, 3 6 18, 3 2 6, 78। এই 78 মিনিট সময় লাগবে। এই যে এই অঙ্কটা দেখো, আমরা এটাকে যে এই এটার এক্স এর মান বের করতে বলেছে, এটাকে আমরা -2.5 ধরে নেব। আর √7কে √7 রুট থাকলে, যে কোনো জিনিসের রুট থাকলে আমরা মাথায়, ধরো এক্স এর মাথায় যদি এক্স এর যদি রুট থাকে তাহলে এক্স এর পাওয়ার আমরা 0.5 করতে পারি। ওকে, তাহলে এখানে যেহেতু রুট আছে তাহলে প্রথম থেকে সাজাই আমরা। 7-এর পাওয়ার 5 ইন্টু, এখানে 7-এর পাওয়ার 1 আছে, হ্যাঁ এখানে কিছু নাই মানে 1, এখানে 7-এর পাওয়ার 1, এটা গুণে আছে যেহেতু, 7-এর পাওয়ার এখানে আছে হচ্ছে 0.5 ভাগ, এখানে 7-এর পাওয়ার আছে -2.5 ইজ ইকুয়াল টু 7 2x প্লাস 3, এটা আছে, তাই তো। আগে আমরা এই ভাগের কাজ করি, আমরা জানি। তাহলে ভাগের কাজ করলে এটা যেহেতু মাইনাস হবে, ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, যদি এখানে বিয়োগ হয় তাহলে এই বিয়োগ যোগ হলে যোগ হয়ে যাবে না টোটালটা। তাহলে এখানে 7-এর পাওয়ার কত আসবে, 3, তাই তো। এই দুটো করলাম আমরা সবে, তাই তো। তাহলে 7-এর পাওয়ার এখানে 1 আছে আর 7-এর পাওয়ার এখানে 5 আছে। তাহলে সবার পাওয়ার যোগ করে দিই, 7-এর পাওয়ার এখানে 5 আর 4 9 হয়ে গেল, এখানে 7-এর পাওয়ার 2x প্লাস 3, তো 7 7 কাটা, 9 ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, এই 3 এই পাশে চলে গেলে 6 ইজ ইকুয়াল টু 2x, তাহলে কাটা x এর মান আমরা কত পেলাম, 3। ওকে, নেক্সট, একটি একটি ত্রিভুজের ক্ষেত্রফল, 61.5 মিটার স্কোয়ার। যদি একটি বাহুর দৈর্ঘ্য এত হয় তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ একটা ত্রিভুজ আঁকলাম। বলছে একটা বাহুর দৈর্ঘ্য যদি 12.3 হয়, 12.3, তাহলে এর বিপরীত শীর্ষবিন্দু, তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব এটা হবে, এটা লম্ব 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, তাই তো, এটা এইচ। তাহলে এখন এটা আমাদের ভূমি কোনটা, তাহলে এখন ভূমি আমাদের এটা। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু উচ্চতা। তাহলে বেস কত আছে, 12.3 বেস, যেহেতু এটা বেস হয়ে গেছে। আর হাইট আমরা জানি না, ক্ষেত্রফল আমরা জানি 61.5, তাহলে এটা দিয়ে পুরো 5 বারে কাটা যায়। তাহলে এই দুইটা এখানে চলে গেলে h ইজ ইকুয়াল টু 10 মিটার। তোমরা পজ করে অঙ্কগুলো করতে পারো নিজেরাও, ঠিক আছে, তারপর যদি না হয় তখন দেখবি। পিতার বর্তমান বয়স তার পুত্রের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ। আজ থেকে 20 বছর পর পিতার বয়স তার পুত্রের বয়সের সমষ্টির সমান হবে। পিতার বর্তমান বয়স কত। বলেছে পিতার বয়স তার দুই পুত্রের বর্তমান বয়স, আমরা যদি দুই পুত্র ধরি, এ আর বি ধরি, এদের সমষ্টির দ্বিগুণকে কার বয়স, বাবার বয়স, ফাদার। আজ থেকে 20 বছর পর পিতার বয়স, যদি এফ প্লাস 20, 20 বছর পর, এবং পুত্রদের বয়স 20 বছর পর পুত্রের বয়সের সমষ্টির সমান হবে। পুত্রের বয়সের সমষ্টি কখন হবে, এ প্লাস বি। এস আজ থেকে 20 বছর পর, যেহেতু একজনের কিন্তু বাড়ছে না, হ্যাঁ এখানে বাড়ছে দুজনের, ওরও 20 বাড়বে আর ওরও 20 বাড়বে, তার জন্য 40 বছর। এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে এফ ইজ ইকুয়াল টু এখানে এ প্লাস বি প্লাস 20 হয়ে যাচ্ছে, যেহেতু এই 20 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে এফ এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এখানেও একটা এখানেও একটা।
হ্যাঁ, ভাত হইছে মা, হয়ে গেছে। হুম, কোথায়? তাহলে এফ এর ভ্যালু পেয়ে গেছি আমরা। তাহলে এফ এফ এই দুটোকে সমান করে দিই, ইকুয়াল করে দিই। তাহলে এখানে কত, টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 20। আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে পড়ে থাকে কত, এ প্লাস বি ইন্টু ইজ ইকুয়াল টু 20। কী করে পড়ে থাকে দেখবে, একটু বুঝতে পারলে না? এখানে দুটো এবি আছে যেহেতু, আর এখানে একটা এবি আছে, তাহলে একটা দুটো এবি থেকে একটা এবি বাদ গেলে কটা এবি পড়ে থাকে? একটা এবি। তাইলে আরে দেখো ভালো করে, এখানে টু এবি তো, টু এ প্লাস টু বি, এ পাশে চলে আসবে মাইনাস এ মাইনাস বি, এটা দিয়ে একটা চলে যাবে কাটা, এটা দিয়ে একটা কাটা চলে যাবে, আর এটা দিয়ে একটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, তাহলে এ প্লাস বি পড়ে থাকে। যাই হোক, এগুলো তো শেখার এখন আর বয়স নেই। তাহলে আহ, কত হবে এখন? বেরিয়েছে কত, এ প্লাস বি এর মান 20, তাহলে পুট করে দাও মান। এখানে এ প্লাস বি এর মান যদি 20 হয়, তাহলে 2 × 20, তা ফাদারের বয়স কত হবে? 40 বছর। নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কটা করতে হয় না। এই অঙ্কটায় এই যে একের কিউব আছে, তো আমি পয়েন্টের কথা আমি বাদ দিলাম, একের কিউব আছে, এখানে তিনের কিউব আছে, তাই তো, আর এখানে তিনের কিউব আর নাইনের কিউব। আমাদের নিতে তো হবে তিনের একটা কমন, একটা তো কমন নিতেই হবে। যদি কমন নিয়ে নিই, যদি হয় তাহলে 27 হবে। 27 হয়, তাহলে এই একমাত্র 2 দিয়েই 27কে কাটা যায়, আর অপশন 2 একটাই আছে, এটাই হবে, এটা ছাড়া অন্য কিছু হবেও না। দুই বন্ধু কিরণ এবং মহেশের মাসিক আয়ের অনুপাত হচ্ছে 5:8। তাদের মাসিক সঞ্চয় হচ্ছে 72,000 টাকা। যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত 2:4 হয়, তাহলে কিরণের মাসিক আয় কত? কিরণ আর মহেশ, ওর মাসিক আয় চেয়েছে। তাহলে কি দেখো, তাহলে ওদের সঞ্চয় সমান, তাহলে আমরা কি জানি, আয় আর ব্যয় মাইনাস করলে সঞ্চয় হয়, তাই তো। কিন্তু এখানে আমরা যদি করি, দেখো এখানে আসবে 3 আর এখানে 2, সমান আসবে না। তাহলে আমাদের এই দুটোকে সমান করতে হবে। সমান করতে হলে কী হবে, আমাদের এই দুটোকে ডিফারেন্স বার করতে হবে। এটার ডিফারেন্স 3 আর এটার ডিফারেন্স 2, তাই তো। এটার ডিফারেন্সকে দিয়ে এই টোটালটাকে গুণ করতে হবে, এর ডিফারেন্সকে দিয়ে এর টোটালটাকে গুণ করতে হবে। ওকে, তাহলে কত, 2 দিয়ে গুণ হবে 10 ইউনিট, আর এদিকে আছে 16 ইউনিট, এখানে 3 দুগুণে 6 ইউনিট, এখানে 3 4 12 ইউনিট হলো। এইবার সমান আসলো 4 ইউনিট 4 ইউনিট করে। তাহলে এই 4-এর ভ্যালুই হচ্ছে 72,000। তাহলে 1-এর ভ্যালু কত? 4 18 72, 18,000। যদি 18,000 হয় তাহলে 10-এর ভ্যালু কত? যেহেতু কিরণের চেয়েছে, এটাই তো 10। এখন ওদের অনুপাত কিন্তু এটা আর অনুপাত নয় ওদের, এখন এদের অনুপাত এটা। তাহলে 10-এর মূল্য কত? তাহলে 10 দিয়ে গুণ করবো, 1,80,000। এটাই উত্তর। এটা দেখো, এটা করি। আগে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আগে বার করে নিই। এটা 3x প্লাস 7y ইজ ইকুয়াল টু 42। এখানে 7x প্লাস 3y ইজ ইকুয়াল টু 58। আগে এগুলোকে সমান করে নিয়ে প্রথম কাটাকুটি করে এটা সমান করে নিই। এটাকে 7 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব। মাইনাস 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 কাটাকাটি করতে হলে আগে করতে হয় না এগুলো। তাহলে এটা 21 হবে, দুটো 21, আগে দুটো কেটে দিই। যেহেতু এটাকে 7 দিয়ে এটাকেও গুণ করতে হবে, তাহলে কত হবে, 49y ইজ ইকুয়াল টু, এটাকে দিয়ে যদি 7 দিয়ে 7 দুগুণে 14, 4 7 28, 29, আর এখানে থাকবে কত, 9y মাইনাসে কত থাকবে এখানে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 8 24, 3 5 15, রাখে
15 2 17, সরি 40y, আর এখানে থাকবে কত, 0 2 120, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে। ওয়াই এর ভ্যালু কত পেলাম আমরা, 3 পেলাম, তাই তো। ওয়াই এর ভ্যালু আমরা 3 পেলাম। তাহলে এক্স এর ভ্যালু বার করি, যে কোনো একটা ইকুয়েশন নিই। 3x প্লাস 7y ইজ ইকুয়াল টু 42, 3x প্লাস 3 সাতা 21, এই ওয়াই এর মান যেহেতু 21 ইজ ইকুয়াল টু 42, ওই পাশে চলে গেলে 21 থাকবে, 3x ইজ ইকুয়াল টু 21, x ইজ ইকুয়াল টু 7। তাহলে x ইজ ইকুয়াল টু যদি 7 হয়, তাহলে চেয়েছে প্রদত্ত ডেটার সংখ্যাগুরু মান কত, মোড চেয়েছে বহুলক। তাহলে 7 উত্তর। একটা 7 সেমি, 9 সেমি এবং 12 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফলের কয়েকটা ফর্মুলা আছে। ত্রিভুজের একটা ফর্মুলা আছে হাফ ইন্টু বি ইন্টু এইচ, আর একটা যেটা ইউনিভার্সাল ফর্মুলা, এটাই সব থেকে ভালো ফর্মুলা আমার মনে হয়, এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা দিতে হয় না, আমি ভুল করে দিয়ে ফেলেছি তাই দিলাম। আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। তা পরিসীমা টোটাল কত আমরা করি, এখানে 21, 9 12 21, 28, তাহলে অর্ধ পরিসীমা কত হবে, 14। তা ক্ষেত্রফল বার করি, 14 ইন্টু 14 দিয়ে এ, এটা হচ্ছে, এটা এ, এটা বি, এটা সি, 14 ইন্টু 14 মাইনাস 9 কত হবে, 5 ইন্টু 14 মাইনাস 7 কত হবে, 7 করিনি আগে, আমি 5 আগে বি করলাম, অসুবিধা নেই। 7 কত হবে, 14, তাহলে 7, তাহলে 12 2 থাকে এখানে 14 মাইনাস, কিন্তু এটার উপর আবার রুট ওভার আছে। এটাকে আমরা 7 ইন্টু 2 করতে পারি, ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 2, দুটোর থেকে একটা চলে আসবে, 7 আসলো একটা, এই দুটোর থেকে একটা 2 আসবে একটা, ইন্টু 2 আর রুট ওভার 5, তাহলে কত আসলো, 14√5, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, এত এই 4টে সংখ্যা দিয়েছে এবং একটা এ দিয়েছে, 4টে সংখ্যা না 3টে সংখ্যা দিয়েছে, আর একটা এ দিয়েছে, বলেছে 4টে সংখ্যার গড় 12 হলে এর মান কত। টোটাল কত, 4 12 48, 4 12 48, তাহলে টোটালটা যোগ করি, 19.7, 10.6 আর 6.5, কত হচ্ছে, 6 5 11 18, হাতে আমার 1, 7 7 আর 9 16, 16 16 আর 3 36, 36.8। এবার 48, টোটাল কত, 48 বেড়েছে, তাহলে 36.8 বাদ দিলে দেখা যাবে কত এ থাকছে, 2, এদিকে 1 হচ্ছে 1, আর এদিকে 1, 11.2, এটাই উত্তর। দেখো, একটা 1312 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। একটি সুড়ঙ্গকে অতিক্রম করতে 106 সেকেন্ড সময় লাগাচ্ছে। সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে, তাই তো, একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে। এইবার যদি কোনো কিছু এরকম, ট্রেনটা যদি অতিক্রম পুরোটা করে, পুরোটা অতিক্রম লাস্টে এইটুকু বেঁচে থাকে, যতক্ষণ না পুরো নিজেরটাকে অতিক্রম করছে ততক্ষণ তো এটাকে অতিক্রম করতে পারছে না, তাই তো। তাহলে যখন একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে, সে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
তাহলে কত মিটার পার সেকেন্ড যাচ্ছে? 54 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কত সেকেন্ড ধরে যাচ্ছে? 106 সেকেন্ড ধরে। তাহলে টোটাল ডিস্টেন্সটাও আমরা কভার করতে পারবো যে কতটুকু যাচ্ছে। তাহলে 106, 54, 24/4, আর দিকে 30/5, 4, 2, 7, 5। তাহলে ও ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য বাদ দিলে আমরা সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাব। তো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1312। এদিকে কত থাকছে? 2, এদিকে 1, এদিকে 4, এদিকে 4, 4412 মিটার পেয়ে গেলাম। দেখো, তেলের দাম ধারাবাহিকভাবে প্রথমে 50%, তারপর 40% বৃদ্ধি করা হয়। সমতুল্য এককে শতাংশ কত বৃদ্ধি হবে? যদি তেলের দাম আর আমরা ধারাবাহিক বৃদ্ধি থেকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি, a প্লাস বি এবি বাই 100 প্লাস এবি বাই 100, এই ফর্মুলা একটা আছে, এটা ফেলতে পারি। তাহলে আমরা যদি ফর্মুলায় ফেলি 50% প্লাস 40%, আর তারপরে ওখানে গেল 2000 বাই 100, এই দুটো দিয়ে শূন্য কাটা চলে গেল। তাহলে এটাকে 90 আর 20 কত হবে? 110%। ওকে, এবিসিডি আয়তক্ষেত্রের কোনো অভ্যন্তর, আচ্ছা পি পি হলো এবিসিডি একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরের কোনো একটি বিন্দু। যদি পি এ 85 বা পিবি 65, পিসি 6 হয়, তাহলে পিডির দৈর্ঘ্য কত সেমিতে? আমরা একটা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্র আঁকলাম, বলেছে পি একটা বিন্দু, এখানে একটা ধরলাম পি বিন্দু। বলছে পি এ, এ বি সি ডি। বলছে পি এ 85, পি বি ঠিক আছে 65, পি সি 5 মিটার, আর পিডি আমরা জানি না, পিবিটা বার করতে বলেছে। পিডি, তাই তো। এটা একটা রুলস আছে, এটাকে বলা হয় ব্রিটিশ ফ্ল্যাগ থিওরাম। ফ্ল্যাগ ব্রিটিশ ফ্ল্যাগ থিওরামের ফর্মুলা কি? এটা যদি হয় এপি, এই এপি, এই যে এপি হোল স্কোয়ার প্লাস পিসি মানে সিপি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি হোল স্কোয়ার প্লাস ডিপি হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, ব্রিটিশ ফ্ল্যাগ ফর্মুলা। তাহলে এপি কত আছে আমরা দেখি, পিএ যেটা 85 তার হোল স্কোয়ার প্লাস সিপি কত আছে, মানে পিসি 5 মিটার 5 সেমি, তাহলে কত বিপি কত আছে? বিপি হচ্ছে 65, আর ডিপি আমরা জানি না, 65 তার হোল স্কোয়ার। তাহলে কি 65 এখানে আনলে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি 65কে এখানে এই সাইডে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। তাহলে 85 তার হোল স্কোয়ার মাইনাস 65 তার হোল স্কোয়ার যাচ্ছে, দেখে ডিপি যাচ্ছে মাইনাস 5। আচ্ছা, এটাকে 25 করেই দিই, এটাকে 25 করে দিই, হ্যাঁ, এই পাশে থাকলো। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা চলে যাবে। এ প্লাস বি হলে এটা আসবে 150 ইন্টু এটা আসবে 20। তাহলে আর ডিপির এখানে হোল স্কোয়ার, তা 25 এই পাশে এসে যোগ হয়ে যাবে। এটা কত আছে? 3000 হবে, প্লাস এই 25 যোগ হয়ে যাবে, 25 হয়ে যাবে ডিপি স্কোয়ার। তাহলে 3025, এটা 55 হোল স্কোয়ার। যেহেতু দেখো 5-এর একমাত্র একটাই আছে 55, তাই তো। এ বি কাজ করলে একটি কাজের 6 দিনে করতে পারে, বি একা একই কাজ 9 দিনে করতে পারবে, এ একা একটি কাজের দ্বিগুণ পরিমাণ কাজ করতে কত সময় লাগবে?
যদি এ বি একসাথে একটা কাজ 6 দিনে করতে পারে আর বি একটা কাজ 9 দিনে করতে পারে, তাই তো? তাহলে এদের লসাগু করে নি, 18 ইউনিট টোটাল কাজ ধরি করে, তাই তো? তাহলে ও কত ইউনিট? 3 ইউনিট করবে দুজনে মিলে, আর ও একা করবে কত? 2 ইউনিট। যদি বি একা 2 ইউনিট করে তাহলে এ একা 1 ইউনিট করবে, এ একা 1 ইউনিট করছে, তাহলে এই 1 ইউনিট কাজ করে ও দ্বিগুণ কাজ মানে 36 ইউনিট কাজ করবে কত দিনে? তাহলে 36 দিনে। সিম্পল। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2800 টাকার মূলধন 2 বছর সবৃদ্ধি মূল কত হবে? মানে টোটাল অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্টটা চেয়েছে। আমরা ওই শর্টে করব একদম, আমরা এখানে কোনো বট নিয়ম যতটা সম্ভব আমরা শর্টে করব। আমরা চক্রবৃদ্ধি সুদ যদি 2 বছর হয় 10%, তো 10%কে আমরা কীরকম করতে পারি? 1/10, তাই তো? প্রথম বছরে 10 টাকা হলে 11 টাকা, পরের বছরে 10 টাকা আর 11 টাকা হবে, তাই না? 2 বছরের যেহেতু, তাহলে এটা 100, এটা হবে 11 টাকা হবে, এটা 11, 121। তাহলে 2 বছর পরে কত টাকা লাভ হচ্ছে? 21 টাকা। কিন্তু এখানে টোটাল চেয়েছে, তাহলে আমরা 121 টাকা ধরেই করব। তাহলে এখানে 100 টাকার মূল, আর এখানে মূল কত আছে? 2800 টাকা। তাহলে এই 100 ইজুকাল টু 2800, তাহলে 1 ইজুকাল টু 28, তাহলে 121 ইজুকাল টু কত? করে দিই। 8 8 দুগুণে 16, 8 9, 2 4 2, 8 8 3 3। বাবার বয়স তার ছেলের বয়সের 5 গুণ। বাবার বয়স তার ছেলের বয়সের 5 গুণ। যদি তাদের বয়সের যোগফল 54 বছর হয় তাহলে ছেলের বয়স কত হবে? বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ। যদি ফাদার অ্যান্ড সন করি, ওর যদি 1 ইউনিট হয় তাই বাবার হচ্ছে 5 ইউনিট, তাই তো? তাদের যোগফল কত? 6। তাহলে এটার মানই কত দেওয়া হচ্ছে? 54। তাই 1-এর ভ্যালু কত? 9। তাহলে ছেলের ইউনিট কত? ছেলের বয়স চেয়েছে, তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয় তাই এখানেও 1-এর ভ্যালু আছে, ছেলের বয়স 9 বছর। সিম্পল। একটি আলমারির মুদ্রিত মূল্য 8,640 টাকা। আলমারিটির ক্রয় মূল্য হচ্ছে 35% বেশি। এটিকে মুদ্রিত মূল্যের উপর 20% ছাড় দিলে বিক্রি করা হয়। আচ্ছা, কি বললাম আমি ভুলভাল। একটি আলমারির মুদ্রিত মূল্য 8,640 টাকা, যা আলমারির ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি। এটিকে মুদ্রিত মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলে লাভের শতাংশ কত? তাহলে আমি ধরি সিপি, এসপি আর এমপি, তাই তো? একটা মুদ্রিত মূল্য কত দেওয়া আছে? আচ্ছা, আমাদের এটা দরকারও নেই, হ্যাঁ। আমরা যদি সিপি 100 ধরি, 35% বেশি মানে কত? 135 টাকা বেশি মার্কেট প্রাইস, মানে 35 টাকা বেশি। 35% বেশি মানে কি? 100 টাকার 35% মানে 135 টাকা পড়েছে। এর উপর 20% ছাড় দিয়েছে, মানে 80। তাহলে এটাই আমরা তাহলে সেলিং প্রাইস পেয়ে যাব, ছাড় দেওয়ার পরে বিক্রি করেছে যেহেতু। এটা কাটা, এটা দিয়ে 2 দিয়ে কাটবো, এটা 5 থাকবে, এটা 4 থাকবে, 5 দুগুণে 10, 5 7 35, এটা কাটা গেল, এটাও কাটা গেল। 4 7 28, 4 দুগুণে 8, 108। তাহলে এসপি তো কত? 108। তাহলে কত টাকা লাভ করেছে? 8%, অবভিয়াসলি। এটাই অ্যান্সার। দেখো এই অঙ্কটা, একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 50% কম, এবং যদি ওয়াশিং মেশিনের দাম 33% বৃদ্ধি করা হয় এবং টিভির দাম 13% হ্রাস করা হয়, তাহলে 4টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির মোট দাম কত শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমরা ধরি একটা ওয়াশিং মেশিন করলাম আর একটা টিভি। টিভি যদি 100 হয় তাহলে 50% কম মানে কত? 50। কটা কিনেছে? 4টে ওয়াশিং মেশিন কিনেছে, আরও 2টো টিভি কিনেছে। তাহলে টোটাল 200 টাকা, আর এখানেও 200 টাকা। টোটাল খরচা কত হলো? 400 টাকার খরচা
টোটাল খরচা, হ্যাঁ এটা। আর এরপরে 33% বৃদ্ধি পেয়েছে কে? ও বেড়েছে 33%, 33% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত টোটাল? 66 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা 266 টাকা হয়েছে। 33% কত? 200 টাকা, 33% 66 টাকা। আর এটা 13% কমেছে, এটা হ্রাস পেয়েছে কত? 13%। 13% বৃদ্ধি আর 13% হ্রাস, তাহলে 26 টাকা কমেছে। তাহলে 26 টাকা যদি কমে, তাহলে হচ্ছে 174 টাকা। এদিকে 0, 6 × 4 = 14, আর এদিকে 440 টাকা। টোটাল কত খরচা হলো এখন ওদের? তাহলে 440 টাকা, 40 টাকা। তাহলে আগে কিনেছিল কত? 400 টাকা, এখন এক্সট্রা কত লাগছে? 40 টাকা। তাহলে 40 টাকা, 400 টাকা, কত পার্সেন্ট? 10%। কাটাকাটি করে দাও না, 4, 10। ওকে, হ্যাঁ। এটার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো না আমরা, ঠিক আছে? আমরা না না, ওটা ছাড়া হবেও না। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি। আমরা যদি প্লাস করি তাহলে এটা আসছে কত? 2 ইন্টু, তারপরে এটা মাইনাস করলে 0.5 আসছে, ইন্টু 7/2। আর এটা মাইনাস করলে কত আসছে? প্লাস করলে কত আসছে? আর মাইনাস করলে 3.5 আসছে, 3.5 আসছে, তাই না? আর এটা আসছে 1। তাহলে এ দেখো 5 7 35, 5 7 35 কাটা, এই দুই কাটা, পড়ে থাকে 1, একই উত্তর। এটা দেখো 7 দ্বারা বিভাজ্য, এগুলো তো করে দেখি, হ্যাঁ। 7 10 × 70, 10 70, এদিকে 1 থাকে কত? 6, 6 থাকে, তাহলে 62 হচ্ছে, 62 হচ্ছে 56, এদিকে 6 থাকে 69 থাকে 63, 6, হ্যাঁ 63 আর 21, 321, এটাই যাচ্ছে। নব্বা এবং ভাব্বা যথাক্রমে 40 দিন 60 দিনে একটি বাড়ি রং করতে পারে। যদি ভাব্বা প্রথমে কাজ শুরু করে এবং তারা বিকল্প দিনে কাজ করে, তাহলে বাড়িটি সম্পূর্ণ রং করতে তাদের কতদিন সময় লাগবে? তাহলে নব্বা আর ভাব্বা, ভাব্বা 40 দিনে আর 60 দিনে কাজ করে, টোটাল লসাগু করে দিয়ে 120 ইউনিট কাজ। ও করবে 3 ইউনিট কাজ আর ও করবে 2 ইউনিট কাজ। তা টোটাল কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট কাজ। 120 বা 1 5, 24। যেহেতু ওরা 2 দিন ধরে কাজ করছে, তার জন্য 2 দিয়ে গুণ, 48। সমস্যা করতো তোমাদের কখন জানো? যখন এখানে অপশনগুলোর মধ্যে একদিন ধরো 24 দিন করে দিত, তখন তোমাদের সমস্যা হতো। ওকে, এখন আর নেই, শেষ আজকের মতো এই পর্যন্তই। আবার নিয়ে আসবো পরের শিফট। এটা আমার শিফট নাম্বার লেখা হয়নি, এটা মেবি ফার্স্ট শিফটের, আমার লেখা হয়নি। আমি পরের দিন থেকে শিফট খানাও লিখে দেবো, ঠিক আছে? যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি তোমরা সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউসগুলো চাও, সেগুলো আমি আনতে পারি। ওকে, টাটা।